মার হাবা কয় না রে, কইছে কইছে ডরে ডরে নামাই নি দে এই ডরে আমি কইল না। আমরার নামাজ দিন নমুনা কই, হ্যাঁ কইলে তেমনি আমরার নামাজের নমুনা হইল আল্লাহ আকবার, নিয়ত বান্দা সারে উফরে ফেলছা। হ্যাঁ আগিলা দিনের মস্তুরির কামে অন্যরকম রে, তখন পাইছে একটা টাইলস কি সিহন কারু কাজ, দাদাই কইছে এক জায়গার মধ্যে বেরো সপ্তাহখানেক লাগছে। আল্লাহ এই নিয়ত বান্ধা কত মসজিদের কামের ফেলছাইছে, ডাইনে চায় বামে চায়, কাজ দেয় গলা যারা দেয় কি করে না আমার নাউজুবিল্লাহ কোন না কেন। আহা দাদা ইতের নামাজ তো যেমন তেমন বইটি, ইতের নামাজ তো আরো তো করি না কয়ে নিতাম রে। বেরিয়েতে সবসময় দেখবো জুহরের নামাজ পড়ে আসরের পরে দিয়ে ঠিক হইবে। তারা কি আজের মানুষ তোমার মতো? তারা কাম কাজ করে না, রান্না বান্না আসে না তারা? তারা দান টান হিজাইয়া ভিজাইয়া রৈদ টৈদ হুগাইয়া সুইটা সেটারে গোসল কইরা জামাই ফুতেরে খাওয়াইয়া এরপরে যায় গোসল করতো। গোসলতে আইসে রে সূর্য আইলা গেছে গা, তাড়াতাড়ি নামাজও খেরুইয়া নিয়তরা মাত্র বানছে এমন টমে চাইয়া দেহে ধানের ডুলের ভিতরে ফাঁসটা মুরগা খাইতে আছে দান এবি দিয়ে নিয়তরা সাফা দিয়া ধরে রেখা পইলে আসছো হে চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দেখে আমরা খালি ফুটফুটটা চাওড়া আর বাহি দিহা তারা এবিডি নিয়তরা সিফা দিয়ে দেবে সব নামাজের ভিতরে মুরগা লড়া। আচ্ছা দুই জাতের কইয়া লাইছি, বেড়াই থেকে নামাজও সকর বকর চা, তারপরে মসজিদের কাম চা, আর বেডি থেকে মুরগা লড়া। আচ্ছা আমরা যদি নামাজও ফেরিতাম আর কেউ যদি সাপ কইয়া চিল্লান দিত, এবারে নামাজও থাকলো সকল তাকে এবারে বাড়িল ন দৌড় দিয়া লাইল রে আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে রে। মাইনসা সাপটারে ফিটটা মারছে মাপছে, নানান জনে নানান মন্তব্য করতে আছে, সাপটা গাড়াত রাইকা দুনিয়ার মানুষের রং চাইতে আছে। আবার অনেকে লাঠি দিয়া গুতা দেয় দিলাম লাগাইয়া, তো ফলাফাইনে ফিসের ফাইল দৌড় দেয়। এই কারবার চলতে আছে, এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামাজ শেষ হইছে। আব্দুল্লাহ ইবনে নামাজ শেষ হইছে পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কই গেলা? আমি দেখেন রে, কয় খিদা লাগছে ভাত দাও। সুবহানাল্লাহ কোনটা রে? খিদা লাগছে। আহা কথা কথা খিদা লাগছে। আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে সালাম ফিরাইয়া কই গেলা? কারে কয় না, এটা তো বুঝেন ভালোই, ইঙ্গিতে বুঝ জ্বালায়। আমি হলো নাম কইছি না বুঝ জ্বালা, আপনার তারা তো এমনি ডাক দেয় গেলা কো। আপনার তারা ইশারা ইঙ্গিত আছে, কই গেলা আইবে না, খাইলে বইবে না, এই কারবার চলতে আছে আমরা এগুলো। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস কো আমি দেখেন কয় খিদা লাগছে ভাত দাও। আপনি কি আর ভাত? কত ভাত কি আমি খাইছিনি? আমি না নামাজ আসলাম। কয় গড় কি কারবার গেছে, আপনি কি কইতেন ফারতেন না? কয় কি কারবার গেছে? কয় গড় দিয়ে হাফ ঢুকছি, তো এরপরে কয় তারাইয়া মারছে, কয় এরপরে কয় মাপছে ফোনে সেরার 2 আঙ্গুল হইছে। ভাই সাহেবে কইছে জাতি হাফ চক্করটা বিলে অন্য রং খাইয়ালাই লইলে। কয় তো কিতা করতাম আমি? কয় তো এত টান গেল, আপনি কই আসলেন? কয় কে রে? আমি যে নামাজ পড়তাম লইছিলাম। আপনি কি নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু টেরে পায় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছাইরা দিয়া কয় নামাজও থাইকা যদি সব কিসের নামাজ পড়লা? নামাজ পড়া যদি সবের পাইলাম, কিসের নামাজ পড়লাম আমি? ও সাহেব নগরের আব্বারা, ও কলজার টুকরা যুবক রে, ও পর্দার আড়ালের আম্মারা, নামাজ পড়লে পড়ার মতো পইর, আল্লাহরে বুঝ দিও না, আল্লাহ কোনো ব্যাহতান না। তুমি কেমনে নামাজ পড়ো কেউ জানুক আর না জানুক, একজন জানেন তিনি কে।
ফললে ফড়ার মতো ফইল বাটফারি সিটারির দরকার নেই, বুঝ দেওয়ানের দরকার নেই, মনেতে পড়বা নামাজও যখন ডুব দিবা দুনিয়ার কোনো খেয়াল যেন তোমারে না পায়, ঠিক কিনা পাও। সেদিন একটার উপরে উক্কা বিড়িরা গুনাইয়া পড়ছে, তে ওমা গইয়াছিলেন দিয়া লাইছে বিড়ির উক্কা গুনাইয়া পড়লে যদি এইরকম লাগে জাহান নামের আগুন না জানি কিরকম লাগে, আমরা জাহান নামও যাইতাম পারতাম আল্লাহ পারতাম না, আমরা সামনা ফাতলাম, আমরা রৈদ গিয়াছি শরীরে জ্বলুনি দিয়ে উঠে, আমরা ঠোনামাটি দাঁড়টাছি ফাওয়ার তলা বেরিয়ে জ্বললে উঠে, আমরা ফিস করা রাস্তা তারতাম পারি না, মাথার মিতে ছাতি ছাড়া আটতাম পারি না, বালা রোদ উঠলে শীত মাইয়া বৈশাখ মাইয়া রোদ উঠলে, আর আমরা জাহান নামের আগুনও থাকতাম, আমরা দিতে হইতো না, আমরা জান্নাত হয়ে যাওন লাগবো, ঠিক নেই রে? তাহলে এক নম্বরে কি টানা করণ লাগবো? এক নম্বরে রেডি ইনশাল্লাহ। মনে করো 6 হাত দূরে জান্নাতরা, মনে করো 1 হাত আগুয়াই লাইছি রে, আর মাত্র 5টা কাইক দেন দুপুরে গিয়ে জান্নাতের ভিতরে ফিরতে, ঠিক নি রে? জান্নাতরা কয় হাত দূরে আগুয়াই লাইছি কয় হাত রে, আর মাত্র 5টা কোনো মতে জিম খাইটা কাইক দিয়া লাইস, কারবার গড়াই লাইবি রে। জান্নাতের হুর গেল মান তোর লাগিয়া দরজার দাঁড়াই রয়েছে, পরে কথা কইতে আসি। 2 নম্বরে জাকাত। আমরা জাকাত দেননি, কি সকলে জাকাত দেয় না? জাকাত তো সকলের উপরে ফরজে দইছে না, তো হদ্দুদি জাকাত দিবেন কি নাই? তারে বসাও, বৈশা থাকো। হ্যাঁ শোনো, 2 নম্বরে জাকাত। যাদের সম্পদ আছে 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ যদি 1 বছর ঘুরে, তাহলে আপনি জাকাত দিতে হইব। তো এরকম আমরা ওখানে ফলাফল বিদেশ গিয়া আমরা অধিকাংশ মানুষ এরকম হয়ে গেছি, আমরা জাকাত দেওয়ার উপযুক্ত আমরা হইছি, তো জাকাত দেয়নি। আমি এক মাহফিলে যখন জিজ্ঞেছি জাকাত দেননি, কি জাকাত দেন? ভিক্ষা দিত, হগির নিবিড়ি ভিক্ষা দেয়, জাকাত দেয়। এমনি লুঙ্গিটা উদম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে কটা খিসন যাইতো তারে অসভ্য। তুই হগির নিবিড়ি ভিক্ষা দেয়, সেটার লোকে জাকাত কি তারে? তো তারে জিগায় জাকাত দিচ্ছি, আমরা তো এদিন বসুইরা কামলারে লুঙ্গি কিনা দিছি, বসুইরা কামলারে লুঙ্গি কিনা দেন, কাজের বেড়িরে কাপড় কিনা দেন, ফলাফাইনরে খাতা কলম কিনা দিছ, হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছ, এটার নাম জাকাত না। জাকাত হইল সম্পদরার 2.5 টাকা। 100 টাকার ভিতরে 2.5 টাকা হিসাব করে বার করে লাইবা। এক ধনী বেড়ায় কথা হইনা বেহুশ হইয়া গেছে গা। আমি কই কিতারি, এবার বেহুশ হয়েছে গেরে, এবার আর কোটি কোটি টেহা, অন জাকাত আইয়া পড়বো লাখ লাখ টেহা, এর লাগিয়া এবার চিন্তায় বেহুশ হইয়া গেছে গা। আমি কই তো হইলে চিন্তার দরকার নাই, এবার আরে রাস্তা একটা ভিক্ষা করতো, টেহারি মানুষেরে দিয়া লইতো, তো আর জাকাত দেওয়ান লাগতো না, ঠিক নি রে? সহজ হিসাব। যদি বেহুশ হইয়া লাভ কি? এবারে যখন বেশি টেহা জাকাতাইয়ে, বেশি টেহা আছে ভিক্ষা না, বেশি টেহা জাকাতাইয়ে, তো এবার আর ভিক্ষা করতো, টেহারি মানুষেরে দিয়া লইতো, এবার আর 1 টেহাও জাকাত দেওয়ান লাগতো না, বরং জাকাত খাইতো। হেটার বেলা দিয়ে আব্বা আপনি রাজি হন না? আপনি টেহা হইছে দেখে না জাকাত দিবেন, তো টেহা হইছে এর লাগিয়া দিবেন, তো আপনি এরপর আবার ইয়া করেন কিতে? আপনি তো মানুষ টেহার চিন্তা, মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? একবার ঘরের তে বাড়িয়া দেখে 99 টেহা পয়সা রইছে থলিয়া দিচ্ছে। কত? কথা না কইলে ওয়াজ করে দেবে। হলো তুই কি তা মরহুম কথা করছে কি রে? এই কিতারে কয়টি হারে? একবার ঘরের তে বাড়িয়া দেখে একটা ফটলা ফটো রয়েছে কাপড়ে, এইটারে দৌড়াইয়া ঘর আনছে, আইনা চাইয়া দেহে কয়টি হা? তো মনে মনে লগে লগে চিন্তা করছে, অবশ্যই এখন 100 টেহা আছে। একটা টেহা কাঁচা পয়সা তো হয়তো ব্যাগের কহেন্দা ফুলে গেছে গা। টেহাটা যেহেতু ব্যাগটা যেহেতু আমরা গাড়াত আছি, আর এটার ভিতরে যেহেতু 99 টেহা আছি, 1 টেহাটা এটার লগে আছি, কেউ কোনো 99 টেহা ব্যাগ ওরা অবশ্যই 100 টেহা রাখছে। তো এই 99 টেহা সন্দুকের ভিতরে রাখিয়া টস্তায় এবার হয়েছে 1 টেহা বিচার। সারা রাত বিচারছে, ঘুমাইতে পারছে না। সহালি উঠটা কাম আছে, কামও গেছে, আইয়া আবার বিচারছে,
এইরে তো ঘুম নাই, 3-4 রাত না ঘুমাইয়াতে হুইতালাইছে, স্বপ্নে দেহে একটা টেহা কেড়াই নিল রে। দেখছেন খাইছত কত খারাপ। 99 টেহা যে পাইছে এটা তার কোনো খুশি নাই, একটা টেহা গেল। নাদান কারে কয় আবার চিন্তা করে, আমরা সেই নাদান। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে কইরা আনি, চাই আবার গাড়ির সামনে খেয়ে থাও, উদাহরণ উদাহরণ দিতেও তো ডর করে। মনে করো আমি 1 কোটি টাকা গাড়ি করে আনছি, আমি সোহাগ বললাম, সোহাগ মসজিদের ভাইকে ঘোষণা দে, ঘোষণা দে 1 কোটি টাকা সবচেয়ে গরিব যে তারে দাও ঘোষণা। সোহাগে ঘোষণা দিছে, সাহেবনগরের যে সবচেয়ে গরিব আছেন নাগেশের ফিরসা বুজুরে টেহা লই আইছে, তাড়াতাড়ি আইয়া হাতে আইছে, তারে ব্যাগের ভিতরে 1 কোটি টাকা দিয়া আমি কই বাবা যাও, কেউ এরে ফাইলে ফাটাইও, আরো 10,000 টাকা আছে, এটা অন্য কেউ এরে দেন। দেখে রইছে কি তারে যাচ্ছে কি রে, ওই 10,000 টাকার লাগা খাইছত কত খারাপ দিচ্ছে নিতে। 1 কোটি টাকা পাইও 10,000 টাকার লেগে থেকে রয়েছে, এইটাও তিনি না দান। আমরা মানুষ না ধর, আমরা মানুষের মতো। আমরা কি কথা কেনা মানুষের, আমরা প্রকৃত মানুষ না, আমরা মানুষের মতো। খাইছত খারাপ আমাদের। 1 কোটি টাকা পাইয়া সন্তুষ্টি নাই, 10,000 টাকার লেগে দেখবেন খেয়ে রয়েছে, আবার কারে বিচারবেন। শয়তানি করেন না, তোর খাইছত কত খারাপ হয়েছে, তোর নাদান। ওই নাদান 73 নাদান হয়েছে, 1 কোটি টাকা পাইয়া 10,000 টাকার লেগে বইয়া তাহস, তুই 99 টাকা পাইয়া 1 টাকা 3 2টা বিচারস, তুই কি হুবের খারাস? নাউজুবিল্লাহ কোন না কেন? এই নবী আমার নবী জন্মের পরে উম্মত উম্মত কইয়া কান্দে, আজ মদিনায় উম্মত উম্মত কইয়া কান্দে, ঠিক কিনা? এই নবীর কলজা বড় মায়া, এই জন্য আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখে পানি চলে আসে। মজা করে আমার সাথে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। আবার বলো, সাহেবনগরের মানুষ, নবীর মায়া আমাদের জন্য কম না বেশি? আমরা জান্নাতে যাই, এটা নবী চায় না কি চায় না? একটা উম্মত নবীর জাহান্নামে যাক, নবীর কলজায় মানে না রে আব্বা। নবীজি চায় আমরা সবাই মিল্লা জান্নাতে চলে যাই, যাইতাম পারি না কেন? আমরার খাইচ্ছতে, ঠিক কিনা কও? আল্লাহও চায় জান্নাতও চাই, নবীও যায় জান্নাতও চাই, যাইতাম পারি না কি রে? খাইচ্ছত খারাপ, খাইচ্ছত খারাপের কারণে আমরা জান্নাতও যাইতাম পারতাম না। ও মসজিদের সামনে দোকানে বইসা তুমি আড্ডা মারো, চা খাও, বিড়ি টানো, তার বিড়ি টানাই অন্যরকম। তে বিড়িটা টান দিলে মনে হয় ঈদের বারটা দমা ছেড়ে দিছে রে। তে ফুরার এলাকা আন্দাইল কইরা আসেনি রে, এরকম এই কারবার আসেনি রে। খাইচ্ছত খারাপ দেব। মসজিদের সামনে বইয়া রইছ, এমন টাইমে ইমাম সাহেব আজান দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। আপনি লাল্লাটাইয়া বাড়ির দিকে রওনা দিছেন, 2 ঘন্টা বইয়া রইছেন, তুমি কি মাইকটা আবার ধরছ? হ্যাঁ, মিথ্যা কথা বললো কেন আবার? 36 বছর দেই কামে করি, তোমার তো ধরতে বলি নাই বাবা। এই দেখি আপনি একটু সরেন, তুমি হাতে চেয়ার লইয়া সরো। আমি কি আর কম দুঃখে মাইকম্যান ফিসমরা বান্ধিয়ে হতাইলা? এই দুঃখে এদো এটা ওয়াজ দেখা লাইনও হইয়া বসে, তাই কুদুরা বাড়াই দিছে গুতা দিয়ে। সরে হাতে, ওই উঠবে না, মাইক যেন নাকল না পাও, দূর দূরে যাও।
তারে কইছি যে মাইক ঠিক আছে তুই এটা ধরছ কীর্তি তোরে কেউ অভিযোগ দিছে এটা নিয়ে খাইছ তুই এরকম। আমি এক মাইক ম্যানরে জিজ্ঞেসলাম কি করে তোরা এরকম করস কি রে বাইক বালাবাস হুদুদি ঘুরাস কীর্তি কই হুজুর এটা তো দেহার ভিতরে স্বপ্নে বেড়াইয়া না ঘুরাইতে ঘুরাইতে এমন খাইছ তুই স্বপ্নের ভিতরে বেড়াইতে এটা বিল ঘুমের তে ফাল দিয়ে দেহে তার 3 আঙ্গুল একখান লইয়া দিছে বড় বড়া কহায় তোর শোনাতে মারহাবা বলো এই আওয়াজে ওয়াজ হইতো না মারহাবা বলো যারা স্টেজে আছে কথা কইেন আমি কিন্তু অনেক মাহফিল স্টেজের তারা কথা কয় না রে তারারে নামাইয়া নিচের থেকে অন্য তুলছি আপনারা কি থাকবেন না নাই মালাইবেন এটা আওয়াজের উপরে নির্ভর করব মারহাবা কয় না রে কইছে কইছে ডরে ডরে নামাই নি দে এই ডরে আমি কইল না সবসময় এমনি লইয়া পড়বেন শৈলান্তা যে মার হাবা কইবেন জোরে কানা মার হাবা মুসলমান মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের সাহেবনগর আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না আব্বা আসছি যখন যা রাইখা দিতা পাল্লা তাই লাভ আমার তোমাদের জন্য বছরে একবার আমার জন্য প্রতিদিন ঠিক কিনা আমি আরো না করতাম ফলে বাঁচছি এখন আইয়া পড়ছি যখন করণ লাগবো আর আপনারাও এমন অভ্যাস হয়েছে আপনারা তারা মাহফিলও দাওয়াত দিছে ঘর ফিসে একদম তার হাফ ডাইয়া বইয়া রয়েছে হ্যাঁ ছুটে ছুটে বাড়ি লই আইছেন কিন্তু না জাগা হয় না মাহফিল হ বলে মিল্লাইয়া বই রয়েছে দাওয়াত পাইছেন একজন আপনি 15-20 জন লইয়া বই রয়েছেন কিন্তু মারহাবা কা খেয়াল রাখতো কথা কয়েন না এই কথা কয় কার এটা কথা কয়েন না আমিন কন জুড়ে কন তাইলে আল্লাহ চাই আমরা জান্নাত যাই নাকি যাই না আহা এই বাচ্চাগুলো এমন সে তোমার ফানি খাওয়ানো দিয়ে হয়েছে না বেয়াদব কোথাকা বেয়াদবি শুরু করছে না বৈশা আমরা জান্নাতে যাই আল্লাহ চায় নাকি চায় না নবীজি চায় নাকি চায় না বিপদরা কোন জায়গা আমরা আল্লাহর কথা মানি না নবীর কথা শুনি না বিধান মানি না আল্লাহর তরিকা মানি না নবীজির ঠিক কিনা বিধান মানবো কার তরিকা মানবো কার নবীজি তরিকা কার নবীজি এমনি কইছে এমনি চলন লাগবো আর বাইরে চলনের কোনো লাইন নাই তুমি তো কথা শুনো না আজকে একটা মজার হাদিস শোনাবো তোমাদেরকে হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও সাহেবনগরের মানুষ ও বাংলাদেশের মানুষ 1400 বছর পরের মানুষ আজ যা শোনো হাদিসটা আজকে মনে হয় নবীজি কইতে আছে কয় তোমরা 6টা জিনিসের জিম্মা আমারে দিবা খুব খেয়াল করেন কয়টা কয়টা তোমরা 6টা জিনিসের জিম্মা আমারে দিবা আমি নবীজি তোমারে জান্নাতের জিম্মা নেব কথাটার ওজন কি কম না বেশি তোমরা শুধু 6টা জিনিসের ব্যাপারে জিম্মাদারি নিবা আর আমি তোমার জান্নাতের জিম্মাদারি নেব সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ আমরা 6টা কাম করতাম ফলে নবীজি আমরা ডাক দেয়া কইব সাহেবনগর সোহাগ করে তো সোহাগে কইব জিয়া রাসূলুল্লাহ কই ইয়া জান্নাতে আসো বলে টইলে চলে আসো জান্নাতের ভিতরে কই ইয়া রাসূলুল্লাহ কেমনে কই যে নাগাইশের হিসাবে ওয়াজ করছিল তুমি 6টা জিনিসের জিম্মাদারি নিছো তুমি যখন 6টা জিনিসের জিম্মাদারি নিছো রে আমি আমার কথা অনুযায়ী তোমার জান্নাতের জিম্মাদারি নিছি আমি কইছি তুমি 6টা কাম করবা জান্নাত আমি নবী তোমরার ব্যবস্থা কইরা দেব না পারলে আর পরে কইও এখন আপনারা কোন এই 6টা জিনিস জানার দরকার আছে নাকি না নাকি বলে হুজুর থাক যেমনি আছি এমনি থাই লাড়া দিয়া লাভ নাই সে বুঝা গেছে এমনি ভালো করে হ্যাঁ লাড়া দিতাম নি রে কথা দিতাম নি রে
কয়টা না জিনিস? কয়টা? আপনি 6টা জিনিসের গ্যারান্টি দিবেন। কয়টা জিনিস? আর নবীজিকে আমি জান্নাতের গ্যারান্টি দেয়। এই কথাটার ওজন কম না বেশি রে? দেখি যেমন তেমন কথা মনে করছো? 6টা কাম করে জান্নাত যাইবা গা? তুমি রঙ্গ ফুটছো তুমি? কয়টা রে? তুমি শুধু 6টা জিনিসের জিম্মাদারি দিবা। আমি যেমনে কই এমনে 6টা কাম করবা। মইরা যাও, আপত্তি নাই। মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা নাই। দলে দলে সব মানুষ দৌড়াইয়া তোমারে দেখতে আসবে। কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। এই 6টা কাম কইরা যাইতা পারলে তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? 1 নাম্বার। শুরু করতেছি কইলাম, মনে কইরা ধইরা রাখ। 1 নাম্বার কইতাছি কইলাম, কইলে তুমি 1 নাম্বার তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ কয় না? ঈমান আনার পরে 1 নাম্বার ইবাদত হইল নামাজ। মনে করেন এখন কোনো হিন্দু আমার হাতে হাত রাখা মুসলমান হইল। মুসলমান হওয়ার লগে লগে তার 1 নাম্বার ফরজ, প্রথম ফরজ হইল নামাজ। আমি সোহাগ রে কয়াম সোহাগ, তে তো হিন্দুত্বে মুসলমান হইছে, তারে কুদুর সূরা কেরাত শিখাইও, গোসল কেমনে করণ লাগে জানাইও, তারে হাতে ধরে ওজুটা শিখাই দিও। আগামীকালকে থেকে তারে নামাজ শিখাইয়া তোমার লগে লগে রাইখা বাবা তুমি তারে নামাজ শিখাই দিও। তাইলে আমরা কি বেঈমান না ইমানদার? কথা কয় না? আমরা কি বেঈমান না ইমানদার? তাহলে ঈমান আনার পরে 1 নাম্বার কাজের নাম কি? আজ যে আসার নামাজ পড়ছেন না, ফরনের নিয়ত নাই, এরকম অনেক লোক এখানে আছে নিও। ঈমান আনার পরে তোমার 1 নম্বরে ইবাদত হইল নামাজ। আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা কইরা হাসতে হাসতে, তামাশা কইরা, রোদ ফুয়াইতে ফুয়াইতে, চায়ের স্টলের আড্ডা মারতে মারতে, ইরি ক্ষেত লাগাইতে লাগাইতে, যেই বেড়ায় দৌড়তে দৌড়তে, খেলতে খেলতে ইচ্ছা কইরা 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, সেই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বরে কি? আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না। কে রে হয় না? এই কথাটা কে রে কইলাম? নামাজ পড়ন লাগবো কিন্তু কিন্তু হুন্ডা লাইছেন। 18 পাড়ায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হইল তারা যারা নামাজের ভিতরে ডরায়, নামাজের ভিতরে সগর বগরে ফেলছায় না, নামাজের ভিতরে লুঙ্গি যারা দিয়া ফিন দেয় না, ডাইনে বামে চায় না, কাশ দেয় না, মসজিদের কাম চায় না, জানিয়ত জাতা দিয়া বান্ধা জানালা দিয়া থুতু ফালায় না। তারা যখন নামাজে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনার আমরার নামাজ দিন নমুনা কই, হ্যাঁ কই লিতাম নি? আমরার নামাজের নমুনা হলো আল্লাহু আকবার, নিয়ত বান্দা সারে উফের ফেলছা। হ্যাঁ, আগিলা দিনের মস্তুরির কামে অন্যরকম রে। তখন পাইছে একটা টাইলস, কি সিহন কারু কাজ। দাদাই কইছে 1 জায়গার মধ্যে বিলে 7 টাকা লাগছে। আল্লাহ, এই নিয়ত বান্ধা কত মসজিদের কামের ফেলছাইস, ডাইনে চায় বামে চায়, কাজ দেয়, গলা যারা দেয়, কি করে না আমার নাউজুবিল্লাহ কোন কেন। আহা, বেড়াইতেন নামাজ তো যেমন তেমন, বই দিতেন নামাজ তো আরো করি না। কয়ে লিতাম রে, বেড়াইতে সবসময় দেখবো জুহরের নামাজ পড়ে আসরের পরে দিয়ে
ঠিক দইবে তারা কি আজের মানুষ তোমার মতো? তারা কাম কাজ করে না, রান্না বান্না আছে না তারা? তারা দান টান হিজাইয়া ভিজাইয়া রইদ টইদ হুগাইয়া সুইটটা সেটটারে গোসল কইরা জামাই ফুতেরে খাওয়াইয়া তারপরে যায় গোসল করতো। গোসলতে আইয়াসের রে সূর্য আইয়া গেছে গা, তাড়াতাড়ি নামাজ খেরুইয়া নিয়তরা মাত্র বানছে, এমন টমে চাইয়া দেহে দানের ডুলের ভিতরে 5টা রাতা 5টা মুরগা খাইতে আছে দান। এবি দিয়ে নিয়তরা সাফা দিয়া ধরে রেখা পইলা আটশো হে চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দেহে আমরা খালি ফুটফুটটা চাওড়া আর বাহি দিহা তারা এবিডি নিয়তরা সিফা দিয়ে দেবে সব নামাজের ভিতরে মুরগা লড়া। আচ্ছা 2 জাতের কইয়া লাইছি, বেড়াই থেকে নামাজও সকর বকর চা, তারপরে মসজিদের কাম চা, আর বেডি থেকে মুরগা লড়া। তো নামাজটা কিরকম হইব এটা তো আমরা জানার দরকার আছে, জানার দরকার আছে নিও। আইয়েন আবার আসল কথার জায়গায়। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, আখাউড়ার মানুষ, সাহেবনগরের মানুষ, কুড়িপাইকার মানুষ, তারাগণের মানুষ, শুনো শুনো শুনো, নামাজ পড়বা এমনে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ কয়না? ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো ফা ইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে চাইয়া রইছে, এমনে নামাজটা তুমি ফইর। সুবহানাল্লাহ কয় না? তারপরে আরো ঘটনা আছে রে, কইয়া লাইতাম নি রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এবারে বড় সাহাবা নবীর, এবারে একদিন ঘরের ছেলে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো বিচার হইব তারা। আপনারা থাকতে উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে নেবেন, যাতা দিয়া ল্যাবডা নেবেন মাটির লোকে, এটা কি শয়তানির জায়গা হলো? একটা লোক কানে বাসি লারবানা সিফা দিয়া বইয়া থাহ, নমুনা খারাপ যাইতে আছে। মার হাবা কয় না রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার, উনি একদিন ঘরের ভিতরে নামাজে দেখাও, উনি একদিন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার নিয়ত বান্দার লগে লগে সূরা ফাতিহা পড়ছে, বড় একটা সূরা দিয়া নামাজ পড়তে আছে। এই সময় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। খেয়াল করেন, সিহন কথা, কি ঢুকছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে আবার নামাজের নিয়ত বান্দা, দিন দুনিয়ার খেয়াল নাই, নামাজের সূরা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, এবার আর দিন দুনিয়ার খবর নাই নামাজের ভিতরে। আর ঘরে একটা সাপ ঢুকছে, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী সাপটা দেখা লাইছে, দেখা কি ডুম ধরে লাইছে না চিল্লান দিয়া লাইছে? সাপ 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 কইয়া চিল্লান দিছে, লোকের ঘরের বেড়ায় দৌড়ে লাঠি ছোড়া লই আইছে, ফিটটা সাপটারে মারছে। এখন সাপ মারা গেলে দেখবেন আমরা তারা গবেষণা শুরু হয়। এক মুরব্বি আইয়া কয় খাইয়া লাইল জাতি সাপ, কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা দেহ হচ্ছে। আরেকবার আইয়া কয় কয়দিন আগে সলো মালাইছে, কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে শরীরটা তিল তিল্লা। আরেকবার আইয়া কয় কয়দিন আগে ডিম অফ আসছে, কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে ফ্যাটের চামড়া পাতলা হইয়া রয়েছে। গবেষণা চলতে আছে। আবার কেউ আইয়া মাফে মাইপা চাইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল হইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল, ডিম ফাটছে, সলো মালাইছে, মাথার চক্করটা। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে রে? চিন্তা করো, নামাজ কারে পায়? আচ্ছা এবার অক্কারে উচিত কাজ, সত্য কথা কে মিছা কথা কোনো দরকার নাই। আচ্ছা আমরা যদি নামাজও খেলইতাম আর কেউ যদি সাপ কইয়া চিল্লান দিত, এবারে নামাজও থাকলো, সকল তাকে এবারে বাড়িল ন, দৌড় দিয়া লাইল রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে রে?
মাইনসে সাপটারে ফিটটা মারছে, মাপছে, নানান জনে নানান মন্তব্য করতে আছে। সাপটা ঘাটাত রাইকা দুনিয়ার মানুষের রং চাইতে আছে। আবার অনেকে লাঠি দিয়া গুতা দেয়, দিলাম লাগাইয়া, তো ফলা ফেলে ফিসার ফেল দৌড় দেয়। এই কারবার চলতে আছে। এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামাজ শেষ হইছে। আব্দুল্লাহ ইবনে নামাজ শেষ হইছে পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, কই গেলা? আমি দেখেন রে, কয় খিদা লাগছে, ভাত দাও। সব হাঁটার লোক রে, খিদা লাগছে। আহা, কথা কথা, খিদা লাগছে। আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে সালাম ফিরাইয়া কই, কই গেলা? কারে কয় না, এটা তো বুঝেন ভালোই, ইঙ্গিতে বুঝ জ্বালায়। আমি ওর নাম কইছি না, বুঝ জ্বালা। আপনার তারা তো এমনি ডাক দেয়, গেলা কো। আপনার তারা ইশারা ইঙ্গিত আছে, কই গেলা, আইবে না, খাইলে বইবে না, এই কারবার চলতে আছে আমরা এগুলো। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, কো আমি দেখেন, কয় খিদা লাগছে, ভাত দাও। আপনি কি আর ভাত? কত ভাত কি আমি খাইছিনি? আমি না নামাজ আসলাম। কয় গড় কি কারবার গেছে, আপনি কি কইতেন ফারতেন না? কয় কি কারবার গেছে? কয় গড় দিয়ে হাফ ঢুকছি, তো এরপরে কয় তারাইয়া মারছে। কয় এরপরে কয় মাপছে, ফোনে সেরার 2 আঙ্গুল হইছে। ভাই সাহেবে কইছে জাতি হাফ শখ কট্টা বিলে অন্য রকম খাইয়ালাই লইলে। কয় তো কিতা করতাম আমি? কয় তো এত টান গেল, আপনি কই আসলেন? কয় কে রে? আমি যে নামাজ পড়তাম লইছিলাম। আপনি কি নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু টেরে পায় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছাইরা দিয়া কয়, নামাজও থাইকা যদি সব কিসের নামাজ পড়লা? নামাজ পড়া যদি সব টের পাইলাম, কিসের নামাজ পড়লাম আমি? ও সাহেবনগরের আব্বারা, ও কলজার টুকরা যুবক রে, ও পর্দার আড়ালের আম্মারা, নামাজ পড়লে পড়ার মতো পইর, আল্লাহরে বুঝ দিও না। আল্লাহ কোনো ব্যাহতান না। তুমি কেমনে নামাজ পড়ো কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে। ফললে ফড়ার মতো ফইল, বাটফারি সিটারির দরকার নেই, বুঝ দেওয়ানের দরকার নেই, মনেতে পড়বা। নামাজও যখন ডুব দিবা, দুনিয়ার কোনো খেয়াল যেন তোমারে না পায়, ঠিক কিনা পাও? কি কথাটা কইছে দেখছো নি? কথাটার ওজন দেখছো নি? সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম, কথা দেখানো শেষ না। নবীজি না কইছে কয়টা কামের কথা গেল? কয়টা? 2 নাম্বার যাকাত দেওয়া। 1 নম্বরে নামাজ যদি পড়ো, মনে করলা জান্নাতের গ্যারান্টি আমি নিলাম, আর 5টা জিনিস ঠিক করণ লাগবো। তো আমরা নামাজের গ্যারান্টি দিতাম ফারাম নিও সবাই। আমরা আর 1 ওয়াক্ত নামাজও ছাড়তাম না। কেটা কেটা দিয়ে একটু হাত তুলে যে হুজুর যা ছাড়ছি ছাড়ছি, আর না। আমিন বলো। আল্লাহ দেখতেছেনি রে। আত্মামা ভাই, ও কলজার টুকরা যুবক, মাহফিল সাজাইছ, যুবকটির কলজাত ফানি নাই রে। আজ কয়দিন ধরে কি দৌড়াদৌড়িটা করতেছে মাহফিলটারে লইয়া। আমি আই আম দেখুন নাই, তেন গিয়া রাস্তাত বইয়া রয়েছে, জিগাইরা আমারে আনতে আছে। কি ফেরেশানি আব্বা! সব আয়োজন তো ইমানদার লাগিয়া, জান্নাতরার লাগিয়া। তো জান্নাতে যদি না যাইতাম পারা, তো এই মেহনত করে মাহফিল হইসু গিতাম, ঘরে হইতা থাকতাম, এটাই ভালো আছি। জান্নাতে যদি আইতাম না পারা, যাইতাম না পারা, তো বইয়ে বইয়ে চা খাইতাম, আকিস বিড়ি টানতাম, এটাই ভালো আছি। তো জান্নাত তো যাওন লাগবো, ঠিক নিও। আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। সেদিন একটার উপরে উক্কা বিড়ির আগুনাইয়া পড়ছে, তে ওমাগো কইয়াছিলেন দিয়া লাইছে, বিড়ির উক্কা আগুনাইয়া পড়লে যদি এইরকম লাগে, জাহান্নামের আগুন না জানি কিরকম লাগে। আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। আল্লাহ পারতাম না, আমরা সামনা ফাতলাম। আমরা রৈদ গিয়াছি, শরীরটা জ্বলুনি দিয়ে উঠে। আমরা ঠোনামাটি তাইতাছি, ফাওয়ার তলা বেরিয়ে জ্বললে উঠে। আমরা ফিস করা রাস্তা তারতাম পারি না, মাথার মিতে ছাতি ছাড়া আটতাম পারি না। বালা রোদ উঠলে, শীত মাইয়া বৈশাখ মাইয়া রোদ উঠলে, আর আমরা জাহান্নামের আগুনও থাকতাম। আমরা দিতে হইতো না, আমরা জান্নাত হয়ে যাওন লাগবো, ঠিক নেই রে? তাহলে 1 নম্বরে কি টানা করণ লাগবো?
এক নম্বরে রেডি ইনশাল্লাহ। মনে করো 6 হাত দূরে জান্নাতরা, মনে করো 1 হাত আগুয়াই লাইছি রে, আর মাত্র 5 টাকা একদম দুপুরে গিয়ে জান্নাতের ভিতরে ফিরতে। ঠিক নি রে? জান্নাতরা কয় হাত দূরে, আগুয়াই লাইছি কয় হাত রে, আর মাত্র 5 হাত কোনো মতে জিম খাইটা কাট দিয়া লাইস। কারবার গড়াই লাইবি রে, জান্নাতের হুর গেল মান তোর লাগিয়া দরজার দাঁড়াই রয়েছে। পরে কথা কইতে আসি 2 নম্বরে জাকাত। আমরা জাকাত দেননি, কি সকলে জাকাত দেয় না? জাকাত তো সকলের উপরে ফরজে দইছে না, তো হদ্দুদি জাকাত দিবেন কি নাই? তাহলে বসাও, বৈশা থাকো। হ্যাঁ শোনো, 2 নম্বরে জাকাত। যাদের সম্পদ আছে 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ যদি 1 বছর ঘুরে, তাহলে আপনি জাকাত দিতে হইব। তো এরকম আমরা অহনে ফলাফল বিদেশ গিয়া আমরা অধিকাংশ মানুষ এরকম হয়ে গেছি, আমরা জাকাত দেওয়ার উপযুক্ত আমরা হইছি, তো জাকাত দেয়নি। আমি এক মাহফিলে যখন জিজ্ঞেছি জাকাত দেননি, কি জাকাত দেয়? ভিক্ষা দিত, হগির নিবিড়ি ভিক্ষা দেয়, জাকাত দেয়। এমনি লুঙ্গিটা উদম করে সিহুন জিংলা দিয়া ফটফাট করে কটা খিসন যাইতো তারে অসভ্য। তুই হগির নিবিড়ি ভিক্ষা দেয়, সেটার লোকে জাকাত কি তারে? তো তারে জিগায় জাকাত দিচ্ছি, আমরা তো এদিন বসুইরা কামলারে লুঙ্গি কিনা দিছি, বসুইরা কামলারে লুঙ্গি কিনা দেন, কাজের বেড়িরে কাপড় কিনা দেন, ফলাফাইনরে খাতা কলম কিনা দিছ, হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, এটার নাম জাকাত না। জাকাত হইল সম্পদরার 2.5 টাকা। 100 টাকার ভিতরে 2.5 টাকা হিসাব করে বার করে লাইবা। এক ধনী বেড়ায় কথা হইনা বেহুশ হইয়া গেছে গা। আমি কই কিতারি, এবার বেহুশ হয়েছে গেরে, এবার আর কোটি টেহা, অন জাকাত আইয়া পড়বো লাখ টেহা, এর লাগিয়া আবার চিন্তায় বেহুশ হইয়া গেছে গা। আমি কই তইলে চিন্তার দরকার নাই, এবার আরে রাস্তা তাইটা ভিক্ষা করতো, টেহারি মানুষেরে দিয়া লইতো, তো আর জাকাত দেওয়ান লাগতো না। ঠিক নি রে? সহজ হিসাব। হুদ্দুদি বেহুশ হইয়া লাভ কি? এবারে যখন বেশি টেহা জাকাতাইয়ে, বেশি টেহা আছে ভিক্ষা না, বেশি টেহা জাকাতাইয়ে, তো এবার আর ভিক্ষা করতো, টেহারি মানুষেরে দিয়া লইতো, এবার আর 1 টেহাও জাকাত দেওয়ান লাগতো না, বরং জাকাত খাইতেও পারবে। হেটার বলা দিয়ে আব্বা আপনি রাজি হন না? আপনি টেহা হইছে দেখে না জাকাত দিবেন, তো টেহা হইছে এর লাগিয়া দিবেন, তো আপনি এরপর আবার করেন কিতে? আপনি তো মানুষ টেহার চিন্তায় মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়, মানুষ অসুস্থ হয়, মাথা খারাপ হয়। কথাটা কইলে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? একবার ঘরের তে বাড়িয়া দেখে 99 টেহা পয়সা রিসাকে থলিয়া দিচ্ছে। কত? কথা না কইলে ওয়াজ করে দেবে হলো। তুই কি তা মরহুম কথা করছে কি রে? এই কিতারে কয়টি হারে? একবার ঘরের তে বাড়িয়া দেখে একটা ফটলা ফটো রয়েছে কাপড়ে, এইটারে দৌড়াইয়া ঘর আনছে, আইনা চাইয়া দেহে কয়টি হা? তো মনে লগে চিন্তা করছে, অবশ্যই এখন 100 টেহা আছে। একটা টেহা কাঁচা পয়সা তো হয়তো ব্যাগের কহেন্দা ফুলে গেছে গা। টেহাটা যেহেতু ব্যাগটা যেহেতু আমরা গাড়াত আছি, আর এটার ভিতরে যেহেতু 99 টেহা আছি, 1 টেহাটা এটার লগে আছি, কেউ কোনো 99 টেহা ব্যাগরা হারা অবশ্যই 100 টেহা রাখছে। তো এই 99 টেহা সন্দুকের ভিতরে রাখিয়া টস্তায় পেয়ে বাড়িছে 1 টেহা বিচার। সারা রাত বিচারছে, ঘুমাইতে পারছে না। সহালে উঠটা কাম আছে, কামও গেছে, আইয়া আবার বিচারছে, এই রে তো ঘুম নাই। 3-4 রাত না ঘুমাইয়াতে হইতা লাইছে, স্বপ্নে দেহে 1টা টেহা কেড়াই নিল রে। দেখছেন খাইছত কত খারাপ? 99 টেহা যে পাইছে এটা তার কোনো খুশি নাই, 1টা টেহা গেল। নাদান কারে কয় আবার চিন্তা করে, আমরা সেই নাদান। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে কইরা আনি, চাই আবার নি গাড়ির সামনে খেয়ে দিতে, উদাহরণ দিতেও তো ডর করে। মনে করো আমি 1 কোটি টাকা গাড়ি করে আনছি, আমি সোহাগ বললাম, সোহাগ মসজিদের মাইকে ঘোষণা দে 1 কোটি টাকা সবচেয়ে গরিব যে তারে দেওয়া ঘোষণা। সোহাগে ঘোষণা দিছে, সাহেবনগরের যে সবচেয়ে গরিব আছেন
নাগেশের ফিরসা বুজুরে টেহা লই আইছে তাড়াতাড়ি আইয়া হাতে আইছে তারে ব্যাগের ভিতরে 1 কোটি টেহা দিয়া আমি কই বাবা যাও কেউ এরে ফাইলে ফাটাইও আরও 10,000 টেহা আছে এটা অন্য কেউ এরে দেন দেখে রইছে কি তারে যাচ্ছে কি রে ওই 10,000 টেহারার লাইগা খাইচত কত খারাপ দিচ্ছে নিতে 1 কোটি টেহা পাইও 10,000 টেহার লেগে থেকে রয়েছে এইটাও তিনি না দান আমরা মানুষ না দো আমরা মানুষের মতো আমরা কি কথা কেনা মানুষের আমরা প্রকৃত মানুষ না আমরা মানুষের মতো খাইচত খারাপ আমাদের 1 কোটি টাকা পাইয়া সন্তুষ্টি নাই 10,000 টেহার লেগে দেখবেন খেয়ে রয়েছে আবার কারে বিচারবেন শয়তানি করুন না তোর খাইচত কত খারাপ হয়েছে তোর নাদান ওই নাদান 73 নাদান হয়েছে 1 কোটি টেহা পাইয়া 10,000 টেহার লেগে বইয়া তাহস তুই 99 টেহা পাইয়া 1 টেহা 3 দিন ধরে বিচারস তুই কি হুবের খাড়াস নাউজুবিল্লাহ কোন না কেন তাহলে জাকাত দিবেন সবাই রাজি আছেন ইনশাআল্লাহ 3 নাম্বার এই কয় লাইন কইছি রে কয় আতাপ কইলাম আবার 3 হাতের মধ্যে ফাউ দিয়া লাইছি রে আমানতের খেয়ানত না করা আমানত আমানত আমি মুশতাক ফয়েজি আপনারে কইলাম সোহাগ এই পানির বোতল রাইখা দাও আগামী বছর আমি মাহফিল আইলে খায়াম হেতে এই পানির বোতল খাইয়া লাইছে হুজুরে আইলে আবার একটা বড় চাইয়া কিনালাম আমানতের খেয়ানত হইছে ঠিক কিনা কও তোমার তো আমি বড়টা চাইছি না আমি যেইটা রাখিয়া গেছি আমার এইটাই দিবা এই যেহান পর্যন্ত আসিল এহান পর্যন্ত এই যে লড়ে যে এই জায়গাটা পর্যন্ত তোমার আমি পুরা বোতল চাইছি না তুমি আমি তোমার তো 2 লিটারের বোতলও চাইছি না আমি যেটা রাখিয়া গেছি পরের বছর এইটা যদি আইয়া পাই সুহাগে যদি কয় হুজুর গত বছর যেই পানির বোতলটা জেদ্দুর পর্যন্ত রাখিয়া গেছে ঠিক হুবু হু এই বোতলটা আমি ওখানে লাড়া দিয়া দিহি লড়ে আগামী বছর আইয়াও দেখলাম লড়ে এটারে কয় আমার এটারে কি কয় আপনি নোটটারে ভাঙতিও দিতেন পারতেন না আমি আপনার কাছে 500 টাকা রাখছি ভাঙতি আরেকবার আইয়া জিগাইছে ভাঙতি আছে নিও কহ নাগাইশের হুজুরে আমার কাছে 500 টাকা আমানত রাখিয়া গেছে তুমি ভাঙতিটা নাও না আব্বা আপনি আমার ভাঙতি টেহারারি দিয়া নোট বানাইতে পারবেন না এটার নাম হইল আমানত কিন্তু আপনার খাইচত এত খারাপ হইছে মেলের টেহা এবার কাছে রাখছিল আমানত খাইয়া বইয়া রয়েছে রে ঠিক নি রে মেল হইছে 50,000 টাকা জরিফানা তুই তার খিচ্ছালাইছত করে তেসরার মধ্যে হালাইয়া যেইতে খিচ্ছে তার উপরে জরিফানা হইল 50,000 কত হাজার রাইতের 12টা বাজে গেছে মেল শেষ হইতে তার বাড়ি হলো তারাগুন মেল হইছে সাহেবনগর বড় সর্দারে কয় তুই তারাগুন এই রাইতের বেলা টেহা লইয়া যে বিশুরটা হাইতে ডর আছে না আমার কাছে রাইকা যাও সহালে আইয়া নিস রোদ উঠলে আইয়া সেটা নিস হাতে সহালে রোদ উঠতে আইসে পরে তারে দেখেন ভাই দেন টেহারা দেন তারে দেয় 30 কত টেহা কত কথা কইতেন না টেহা কত দেয় কত হাতে জিগায় কি তো ভাই আপনি তাহলে 50,000 রেখে গেলাম ভাই আও টেহা কেমনে যে মেলটা করছি ব্রেনটা যে কি খাটাইছি বেড়া এটা পিছিয়ে টেহা খরচ আছে না মনে করছো কয়জন সর্দার কিনা লাইছি না টেহা দিয়া 30,000 যে পাইছ আলহামদুলিল্লাহ ফরো 33 বার আব্বা আপনি আমানতের খেয়ালত করেছে আপনি 50,000 টাকা রেখে গেছে গন্যা টিপ্পা আপনি 50,000 টাকা ফেরত দেবেন তে যদি খুশি হইয়া কয় ভাই সাহেব আপনি তাহলে আমি মেলটা পাইছি আমি গরিব মানুষ রিক্সাওয়ালা আমার কথা কেড়ায় শুনে আপনি যেমন কান লাগাইয়া ঠেলছেন আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব আপনি ফান টান খাইয়েন একটা পাঞ্জাবির কাপড় বানাইবেন পাঞ্জাবি বানাইয়েন আর একটা লুঙ্গি কিনবেন একজোর স্যান্ডেলও কিনবেন এই 5,000 টাকা আমি দিয়া গেলাম খুশি মনে ভাই সাহেব এটা কোনো ঘুষও না কিচ্ছু না ঘুষ দিল দাগিয়ে দিলাম এটা খুশি মনে আপনার আমি দিছি আমি গরিব মানুষ আপনি আমার লেগে দোয়া করেন কইয়াতে কান্দা দিছে আপনি যদি কোন যে আরে ধর ডাক্কল কহানি আল্লাহ আমার অনেক দিছে না তুই গরিব মানুষ আমার কাছে 5,000 টাকা দো সাইডানার দামও নাই
তোর কাছে 5,000 টাকা অনেক দাম, আমি পাইছি, নে তুই যাইতে বউয়ের লেগে একটা শাড়ি কিনা নিস, এতানের লেগে হাফ প্যান্ট হাফ প্যান্ট কিনা নিস, নানাত কুর্তির লেগিয়া। এইটি রে না কয় মানুষ, ঠিক কিনা কও? এইটি রে না মানুষ কয় না। হাতে হাতার দেওয়া দিছে, তার বড় মনের পরিচয় দিছে, তুমি আবার ভাইয়া ফেরত দিয়ে দিছো, তুমি আবার বড় মনের পরিচয় দিছো। আর এইটি রে না মানুষ কয় না। আমরা কি মানুষ কি? আমরা কলজা ফাইটা যাই দুঃখে, যারে দাও আরো দাও, নাদানের ফ্যাট বলে না। রাজনীতি করে বাংলাদেশে, সেকেন্ড হোম বাড়ায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিরকম? নাদানের দল বাংলাদেশে যদি রাজনীতি করতে ভাল না লাগে, থাকতে ভাল না লাগে, তো মালয়েশিয়া যদি বাড়ি করতে মনে কর, তো এখন এমপি হইতে এসুদ কীর্তি, এখনো মন্ত্রী হইতে এসুদ কীর্তি, এখন উপজেলা চেয়ারম্যান হইতে কেন তো পারে? আমার আত্মীয়রা ল্যাংড়া বেড়া বালা যে তারা আমরা লইয়া হইতে থাকবো, তুমি রাজনীতি করবা বাংলাদেশও গিয়া, সেটা বাড়ি করবা কানাডা মালয়েশিয়া, হ্যাঁ? তুমি খাইবা আমার ঘর শাশারি গিয়া পাটি খেলিবা? কারবার কি তারি? কারবারটা কি তা? খাইবা বাহের করো, আব্বা ডাকবা শাশারে, আব্বা কি এটা মান্য নিব নি বেড়া? ঠিক কিনা কও? খুব সাবধান, আমিন বলো। কুদ্দুর চিন্তা করে চলল না আব্বা। মুস্তাক ফয়েজি যেমনি এই কথাটি কইয়া লাইছে, অনেক হুজুরের ডরে কইত না। আমার ডর নাই কিরে, আমি যদি 6 মাস সাহেবনগর থাকি, আমার কেউ জিগাইতো না যাইবেন কবে, ঠিক কিনা কও? সাহেবনগর 6 মাস থাকতে চাইলে 20 থেকে তারা ইয়ে বইয়া থাকবো, হুজুর তারা আমরা হেন গেলাম 6 মাস হামলা করবেন। তা আমার ডর কিতা? উচিত কথা কইয়া যায়, বাহের কুলো কইয়া বাহের দুষ কইয়া যেগুলো বেড়ায়, ঠিক কিনা কও? দুষ তো দুষে, দুষকে আমি করলে আমি যে ফিসাব, আমি কি দুষ করলে এটা গুণ হয়ে যাবো নাকি? ঠিক কিনা কও? আমি দুষ করলো এটা দুষ, এবারে যে হুজুর মানুষ, এবারে দুষ করলে কি আমরা গুণ করতাম পারা? এবার এখন একটা কালির ফটো লেগে রয়েছে, তা আমি কইতাম পারতাম না হুজুর আপনি এখন কেমনে জানি কালি লাগছে, আইয়ের মুচ্ছা দেই, এটা না মানুষের কাজ, ঠিক কিনা কও? কালি রে কালি কোন যেত না, সাদা রে সাদা কোন যেত না, কুচ্ছা রে কুচ্ছা কোন যেত না, কি কারণটা কিতা? কারণটা কিতা? ক্লিয়ার ভাবে কথা কইয়া দিই।